নতুন কমলিনীদের নিয়ে গাড়ি করে যেতে থাকে। কিন্তু তখনই নতুন বলে, কমলিনী, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে, প্লিজ 5টা মিনিট আমার সঙ্গে তুমি কথা বলবে? তখন কমলিনী বলে, আচ্ছা নতুন ঠাকুরপো, আমি এটাই বুঝতে পারছি না, তোমার আমার সঙ্গে কি কথা থাকতে পারে? তোমার সঙ্গে তো আমার কোনো কথা থাকতে পারে না। যা কথা হওয়ার আগেই তো হয়ে গেছে। এখন আর কি কথা বাকি আছে বলো তো, যে তুমি বারবার আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছো? আমি তো তোমার সঙ্গে কোনো রকম কোনো কথা বলতে চাই না। তখন নতুন বলে, প্লিজ কমলিনী, তুমি আমার কথাটা একবার শোনো। তোমার সঙ্গে আমার কথা বলাটা জরুরি দরকার। তোমার সঙ্গে শুধুমাত্র 5 মিনিট আমি কথা বলতে চাই। তুমি আমার কথাটা শুনবে না? প্লিজ তুমি আমাকে একটু সময় দাও। তোমাকে তো আমি সেই কখন থেকে বলছি যে তোমার সঙ্গে আমার কথা আছে। এই সময় তোমাকে আমার সব থেকে বেশি দরকার। তখন পুরচি বলে, নতুন দা, বৌদির হয়ে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার বৌদির সঙ্গে কি কথা থাকতে পারে বলো তো? সব কথা তো শেষ হয়ে গেছে, তাই না? তুমি তোমার নিজের জীবনে নতুন সিদ্ধান্ত নিয়েছো, তাহলে এখন তো আর বৌদিকে তোমার দরকার নেই। বৌদির সঙ্গে তোমার কিসের কথা আছে? তখনই নতুন নতুন খুব কষ্ট পায়, কিন্তু কাউকে কিছু বলে না। তখন পুরচি বলে, নতুন দা, আসলে এমনি ভাবতে পারছি না, তুমি এরকম একটা কাজ করতে পারলে? তুমি তো একবার আমাদের সঙ্গে কথা বলতে পারতে, বললে না তো। তখনই এই কথাতেই বাবিলও অবাক হয়। তারপরে কমলিনী বলে, কিন্তু আমরা তো খুশি হয়েছি নতুন ঠাকুরপো, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সত্যি আমরা খুশি হয়েছি, এতে তো আমাদের কোনো কিছু শোনার নেই। তখন নতুন বলে, প্লিজ কমলিনী, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। তখন মিঠিল বলে, আচ্ছা নতুন কাকু, তোমার যদি কাকিমার সঙ্গে কথা বলার থাকতো তাহলে তো তুমি আগেই বলতে পারতে। তুমি এরকম একটা কাজ কি করে করলে আমি ভাবতে পারছি না। তখন বাবিল বলে, কেন মিঠিল, নতুন কাকুর মনে হয়েছে নতুন কাকু সংসার করবে, তাহলে তোকে কেন জিজ্ঞাসা করতে যাবে? আর তুই বা জিজ্ঞাসা করছিস কেন? তখন মিঠিল বলে, শোনো, তুমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ, আমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ। আমি নতুন কাকুকে আমার কাছে খারাপ লাগছে সেজন্য তো জিজ্ঞাসা করছি, না হলে তো জিজ্ঞাসা করতাম না। আমার খুব জানতে ইচ্ছে করছে যে নতুন কাকু এরকম একটা কাজ কি করে করলো। তখন বাবিল বলে ওঠে, আচ্ছা, আমি তো এটাই বুঝতে পারছি না মিঠিল, যে নতুন কাকু তার মনে হয়েছে এই বয়সে সে সংসার করবে, আর কি পরিস্থিতি হলো সেটা তো আমরা সবাই দেখেছি। নতুন কাকু তার সেখানে বিয়ে করতে যায়নি, আর বিয়েটা করতেও চায়নি, কিন্তু যেভাবে সবাই মিলে জোর করলো সে তো বিয়েটা করতে বাধ্য হয়েছে। তখন মিঠিল বলে, তারপরেও আমার খুব জানতে ইচ্ছে করছে নতুন কাকু এরকম একটা কাজ কি করে করলো। আর যেহেতু সবকিছু করার আগে কাকিমণির সঙ্গে একটু কথা বলেনি, কাকিমণিকে সে বন্ধু বলে, তাহলে কাকিমার সঙ্গে তখন যেহেতু কথা বলেনি, এখন কি এমন ঘটেছে যে নতুন কাকু কাকিমার সঙ্গে কথা বলতে চাইছে? আচ্ছা নতুন কাকু, আমি কিন্তু এই ব্যাপারটাতে খুবই অবাক হয়েছি। তুমি কাকিমার সঙ্গে না কথা বলে না জিজ্ঞাসা করে এরকম একটা কাজ কি করে করতে পারলে? তোমার বন্ধু এতে তো রাগ করতে পারে, সেও তো অপমানিত হয়েছে, সেটাও তো তোমার বোঝা দরকার যে কাকিমণি সত্যি এবার অপমানিত বোধ করেছে। তুমি এরকম একটা কাজ করার আগে অন্তত মিঠি বা কাকিমা তাদের সঙ্গে তো জিজ্ঞাসা করতে পারতে, পারতে না? কিন্তু তখন তো কিছু বলনি। এখন কি এমন ঘটলো যে তুমি এইভাবে এভাবে আকুতি মিনতি করছো? তখন নতুন বলে, দেখ মিঠিল, তোদের কথার জবাব আমার কাছে আছে, সবকিছু বলার আছে, কিন্তু একমাত্র আমি সব কথাগুলো তোর কাকিমার সঙ্গে বলতে চাই। তোর কাকিমাকে আমার কিছু কথা বলার আছে। তখন কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, আমার তো আর কিছু শোনার নেই, তবে আমার একটা সিদ্ধান্ত নেওয়ার আছে। যা শুনে নতুন অবাক হয়। ওইদিকে দেখা যাবে পার্বতী বসে আছে আরেক গাড়িতে, প্রসূন গাড়িটা চালাচ্ছে। তখনই অনন্যা বলে, পার্বতী, তোমার মন খারাপ নাকি? তখন পার্বতী বলে, না বৌদি, আমার মন খারাপ নয়। তখন অনন্যা বলে, আর বৌদি নয়, এখন থেকে দিদি ভাই বলবে, আমি তো তোমার বড় যা হই। তখন পার্বতী বলে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা যা বলবে তাই বলবো। তখনই স্বর্গজিৎ বলে, আচ্ছা, বৌদি আর দিদি একই তো হলো, এখানে অভ্যাস পাল্টানোর দরকার আছে কি? তখন রেশমি বলে, না না দাদা, আসলে মেয়েরা না যে পাত্রে রাখবেন সে পাত্রের রূপই ধারণ করবে, তাই এখন থেকেই পার্বতী তোমার মাথায় ঢুকিয়ে নাও যে অনন্যাদি তোমার বড় যা হয়। তখন স্বর্গজিৎ বলে, আচ্ছা, জোর করেই বা ওকে কেন বোঝানোর চেষ্টা করছো সেটাই তো বুঝতে পারছি না। এখানে বৌদি আর দিদি আলাদা কি আছে? তখন অনন্যা বলে, তুমি বা মেয়েদের ব্যাপারে কেন ঢুকছো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা পার্বতী, তোমার মন খারাপ হয়েছে তাই না? মন খারাপ করো না, সবকিছু ঠিক হতে একটু সময় লাগবে। আসলে এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে বিয়েটা হলো, তাতে নতুন একটু মানিয়ে নিতে তো সময় লাগবে। তখন পার্বতী বলে, না না, না না দিদি, আমি না মন খারাপ করছি না, আমিও বুঝতে পারছি যে কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে, তাই আমিও না
সবকিছুর জন্য অপেক্ষা করছি। তখন অনন্যা বলে, এই তো আমাদের লক্ষ্মী মেয়ে। তারপর স্বর্গজিৎ বলে, ওকে তোমরা জোর করে মন খারাপই বা করতে চাইছো কেন? তখন রেশমি বলে, আসলে দাদা, আপনার ভাই যেটা করলো, এভাবে সবাইকে উপেক্ষা করে সে যেই গাড়িতে এসেছে সেই গাড়িতে উঠে পড়লো, আমার ননদিনীর গাড়িতে, সেটা কি পার্বতী খারাপ লাগতে পারে না? এখন তো ও বিয়ে করেছে, তাই না? এখন তো ওর পার্বতীর সঙ্গে আসা উচিত ছিল। আর ওরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিয়েটা করেছে। তখন প্রসূন বলে, রেশমি, সবাই তো অ্যাডাল্ট, তুমি এইভাবে কেন কথা বলছো? আর সবারই নিজস্ব একটা মতামত আছে, তাই না? এখানে এটা নিয়ে তো কোনো কথা বলার কিছু নেই। আর তাছাড়া নতুন যে গাড়ি করে এসেছে সেই গাড়ি দিয়ে তো যাবে। আর ওরা জেনে শুনেই বিয়েটা করেছে, আর ওরা কথা বলেই নিয়েছে, সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই আমি মনে করছি। তখন রেশমি বলে, তারপরেও তো তারপরেও তো আমরা বুঝতে পারছি, তাই না? তারপরে অনন্যা বলে, দেখো স্বর্গজিৎ, এটা কিন্তু তোমার ভাই একদম উচিত করেনি। কারণ নতুন নতুন তো পার্বতীর সঙ্গে আসতে পারতো, একই গাড়িতে বসতে পারতো। কারণ মেয়েটা তো মন খারাপ হতেই পারে, এখন নতুন ওর স্বামী, আর ওদের জোরটাও তো খোলা হয়নি। আর তোমার ভাই দেখো, অন্য একটা গাড়িতে গিয়ে দুম করে বসে পড়লো। তখন স্বর্গজিৎ বলে, প্রসূন, গাড়িটা না সাইড করে রেখে দাও। এবার সিদ্ধান্ত নেওয়া হোক যে ওরা জোর করে পার্বতীকে ওই গাড়িতে তুলে দেবে নাকি। দেখো, নতুন না যেটা করেছে, ও সিদ্ধান্ত মতো করেছে। ও যা করবে সেটাও বুঝে শুনে করবে, সেটা নিয়ে না তোমাদের মাথা থামানোর কোনো দরকার নেই আমি মনে করছি। তখন পার্বতী চুপ করে থাকে। তখন অনন্যা বলে, কেন মাথা ঘামাবো না বলো তো? আমরা তো আছি। তাহলে আমাদেরই খারাপ লাগছে, আর পার্বতী খারাপ লাগবে না? আর তাছাড়া আমি তো ভাবছি, তোমার ভাই কি আমাদের বাড়িতে যাবে না? শুধু কি পার্বতীই যাবে নাকি, নাকি ও আবার সেই কমলিনদের বাড়িতে গিয়ে উঠবে? তখন স্বর্গজিৎ বলে, সেটা তো তোমার নতুনকে জিজ্ঞাসা করার দরকার ছিল, তাই না? যে নতুন কোন গাড়িতে যাবে সেটা বরং তুমি নতুনকে জিজ্ঞাসা করো। তখন এই কথা শুনে অনন্যা চুপ হয়ে যায়। ওদিকে দেখা যাবে পার্বতী বলে, না না, আমার কোনো সমস্যা নেই। আসলে একটা মানুষের সবকিছু চেঞ্জ হতে একটু সময় লাগে, আমিও না তাকে সময় দিতে চাই। আসলে যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছে, আমারও অত তাড়াহুড়ো নেই। তাই তোমরা না এসব নিয়ে ভেবো না। সে যেই বাড়িতে থাকতে চায় থাকুক না, আমি তোমাদের সঙ্গেই না হয় থেকে যাব, এই নিয়ে আমার কোনো আপত্তি নেই। আস্তে আস্তে সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে। তখন অনন্যা বলে, এই তো এই তো আমাদের লক্ষ্মী মেয়ে, কি লক্ষ্মীমন্ত মেয়ে। এই মেয়েটাকে রেখে নতুন আবার ওই গাড়িতে করে উঠে পড়লো। আমি তো সেটাই বুঝতে পারছি না, নতুন এতটা নিষ্ঠুর কি করে হয়? আগে যা করেছে করেছে, এখন কি এসব করার দরকার আছে? দেখো, তোমার বাইকে তুমি বুঝিয়ে বলবে। তখন স্বর্গজিৎ বলে, তুমি বরং বুঝিয়ে বলো। ওইদিকে দেখা যাবে নতুন কমলিনীকে বলে, কি সিদ্ধান্ত? তখন কমলিনী বলে, আসলে পার্বতী যে বাড়িতে যাবে তোমারও কিন্তু সেই বাড়িতে যাওয়াটাই উচিত। তখন এই কথা শুনে নতুন বলে, মানে কি বলছো তুমি? তখন কমলিনী বলে, হ্যাঁ, পার্বতী তোমার বউ, তাই বউ যে বাড়িতে যাবে স্বামীকেও সেই বাড়িতে যেতে হবে। আর হিসাব মতে আসলে বাড়িটা তো তোমারই নিজের কেনা। তাই আমাদেরকেও ওই বাড়ি থেকে চলে যেতে বলতেই পারো, আমাদেরও যেতে একটু সময় লাগবে। কারণ অন্য একটা নতুন বাড়ি খুঁজে তারপরে তো আমাদের যেতে হবে, বললেই তো আর আমরা যেতে পারবো না। তখন নতুন বলে, মানে তুমি ওই বাড়ি ছেড়ে চলে যাবে মানে? কি বলছো তুমি? তখন কমলিনী বলে, হ্যাঁ, কারণ তোমার নতুন বউ, সে তো আমাদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ নাও তো করতে পারে। আর তাছাড়া আমার পরিবারও সেই পার্বতীর সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারে। সেজন্যই আমাদের একসঙ্গে থাকার কোনো দরকার নেই। আর তাছাড়া তোমার নতুন বউ, সে তো নিজের মতো করে নিজের সংসারটা করতে চাইতে পারে। তার জন্যই আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা ওই বাড়ি খালি করে অন্য জায়গায় চলে যাব, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। তখন নতুন বলে, কমলিনী, তুমি এসব কি বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না, তোমরা কেন আমাকে এসব কথাগুলো বলছো? আমি শুধু তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি আমার কথাটা শোনো, একটু শোনো। তুমি কি আমার সঙ্গে কথা শুনবে না? তখনই কুচি বলে, আচ্ছা নতুন দা, তুমি কেন এরকম করছো সেটাই তো বুঝতে পারছি না। তুমি না আমাদের খুব কাছের, কিন্তু তুমি এরকম ভাবে প্লিজ প্লিজ বলো না। তখন নতুন বলে, কেন বলবো না কুচি? ওই মেয়েটার সঙ্গে আমার কোনো রকম কোনো কিছু নেই। তখন কুচি বলে, প্লিজ নতুন দা, এই কথাটা তুমি বলো না। আমরা জানি কি পরিস্থিতিতে বিয়ে হয়েছে, তার জন্য অন্য একটা মেয়েকে তুমি অসম্মান করে এইভাবে কথা বলবে, সেটা কিন্তু আমরা মানতে পারবো না। তাই প্লিজ তুমি এসব কথাগুলো বলো না। হ্যাঁ, ওই বাড়িটা তোমার, ওই বাড়িটা হিসেব মতে আমাদের ছেড়ে দেওয়াই উচিত, তাই আমরা ওই বাড়িটা ছেড়ে দেব। তখন কমলিনী বলে, হ্যাঁ নতুন ঠাকুরপো, আমরা তো দেখলাম তুমি কোন পরিস্থিতিতে বিয়ে করেছো, আর বিয়েটা করেছো ভালোই করেছো। আমার তো আর কিছু শোনার নেই তোমার কাছ থেকে। কি শুনবো? আমি বুঝতে পেরেছি তুমি কোন পরিস্থিতিতে বিয়ে করেছো, আমি বুঝতে পেরেছি। এই বলেই কমলিনীর চোখ বেয়ে জল পড়তে থাকে। ওইদিকে মিঠিল তাকিয়ে থাকে।
তখন নতুনও খুব রাগ করে কমলিনীর কথাগুলো শুনে। তখন কমলিনী বলে, এবার তোমার নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নেওয়া দরকার। পার্বতী অনেক ভালো মেয়ে, পার্বতীর সঙ্গে তুমি খুব ভালো থাকবে, নিজের জীবনটা খুব সুন্দর করে গুছিয়ে নিও। তুমি তো ওকে বুঝে শুনে বিয়েটা করেছো, তাই না? হ্যাঁ, আমরা জানি যে গ্রামের মানুষ তোমাদের চাপ দিয়েছিল, আর সবাই আকতি মিনতিও তোমার কাছে করেছিল, কিন্তু তুমি যা করেছো বুঝে শুনেই তো করেছো। তুমি বুঝে শুনেই পার্বতীকে বিয়েটা করেছো। আসলে তোমরা কথা বলতে গেলে একসঙ্গে, তারপরেই তোমার বউ এভাবে সিঁদুর পরে বেরিয়ে আসবে, সেটা না মানতে পারেনি। তখন নতুন অনেক রেগে যায়। তখন মিঠি বলে, আচ্ছা নতুন কাকু, তোমার কি এমন কথা আছে যে শুধুমাত্র মায়ের সামনে বলবে, আমাদের সামনে সেই কথাটা বলা যাচ্ছে না? সেটা তো বুঝতে পারছি না। তখন নতুন বলে, মিঠিমা, তোরা আমরা খুব কাছের, কিন্তু আমি না এখন সত্যি কথা, যে কথাগুলো বলার আছে সে কথাগুলো তোদের সামনে বলতে পারতাম, কিন্তু এখন আমি বলতে পারবো না। সেই কথাগুলো শুধুমাত্র তোর মাকে আমাকে বলতে হবে। তোর মাকে ছাড়া আমি অন্য কাউকে সেই কথাগুলো বলতে পারবো না। তখনই বাবিল বাবিল প্রচন্ড রেগে যায়। তারপরেই মিঠি বলে, দেখো নতুন কাকু, যা হওয়ার না আমাদের সামনেই হয়েছে। তোমরা তোমরা নিজেরাই বুঝে শুনে ডিসিশন নিয়ে বিয়েটা করেছো। তুমি ওই মহিলাকে বিয়েটা করে নিয়েছো, আমরা জানি কি পরিস্থিতিতে করেছো, তারপরেও ভাবতে পারছি না এটা। তখন নতুন বলে, মিঠিমা বিশ্বাস কর, এখন আমি তোদেরকে কিচ্ছু বলতে পারবো না, শুধু তোর মাকে বলতে হবে, তোর মায়ের কাছ থেকে আমাকে হেল্প নিতে হবে। তোরা একটু মাত্র আমাকে বিশ্বাস কর, আমি তোদেরকে খুব বিশ্বাস করি, আমার সব বলতে তোরাই তো আছিস, আমাকে প্লিজ তোরা বিশ্বাস কর। তখন মিঠি বলে, নতুন কাকু, বিশ্বাস না করা তো কিছু নেই। তখন বাবিল বলে, আসলে নতুন কাকু, তুমি যেটা করেছো ঠিকই করেছো, তুমি বিয়ে করেছো, অন্তত আমরা এটা চাই না যে আমার মাকে দোষারোপ করুক। এখন থেকে পার্বতী আন্টি যেখানে থাকবে তোমারও সেখানে থাকা উচিত, না হলে এটা নিয়েও আমার মাকে সবাই কথা শোনাবে, দোষারোপ করবে, সেটা আমরা সহ্য করতে পারবো না নতুন কাকু। তাই তোমার না নতুন পার্বতী আন্টির সঙ্গে থাকা উচিত। তখন নতুন বলে, তার মানে তোরা বলতে চাইছিস যে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, তাই তো? তোর বর্দার একবার মনে হলো যে ওই বাড়িতে আমি থাকতে পারবো না, তখন আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো, তারপরেই আমি ওই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আবার তোর বর্দার মনে হলো ওই বাড়ি থেকে বেরিয়ে গেল, এখন আবার আমাকে তোর ওই বাড়িতে নিলি, এখন আবার বেরিয়ে যেতে বলছিস? ওদিকে দেখা যাবে রেশমি বলে, আচ্ছা নতুনদার কিন্তু এবার উচিত পার্বতীর সঙ্গে একসঙ্গে এক বাড়িতে থাকা, কারণ কালকে তো হিসেব মতে ওদের বউ ভাত, তাই না? এভাবে এভাবে মানে ননদিনীর সঙ্গে ওর বাড়িতে গিয়ে উঠবে, সেটা তো হয় না। তখন স্বর্গজিৎ বলে, দেখো নতুন কি করবে না করবে সেটা নতুনের সিদ্ধান্ত। তখন প্রসূন বলে, দেখো নতুনদা পুরো অ্যাডাল্ট, সে কি করবে না করবে তাটা সে বুঝে নেবে, তোমরা না এটা নিয়ে ডিসিশন নিতে পারো না, তাই তাটা তাকেই বুঝতে দাও। তখন অনন্যা বলে, নতুন অ্যাডাল্ট হলেও আমরা তো আছি, আমাদের তো দেখতে ব্যাপারটা খারাপ লাগে, তাই না? ওর বউ আমাদের বাড়িতে থাকবে আর ও থাকবে কমলিনীর বাড়িতে, সেটা তো হতে পারে না। হ্যাঁ, আমরাও তো চাই নতুন যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ওয়েলকাম জানিয়ে আর ওদের ঘরে তুলবো, কারণ এমনিতেও আমাদের তো কষ্ট হয়। তখন স্বর্গজিৎ বলে, দেখো নতুন কি করবে না করবে সেটা নতুনের সিদ্ধান্ত, এটা নিয়ে বাড়াবাড়ি করো না অনন্যা, তুমি কেন বাড়াবাড়ি করছো? তখন অনন্যা বলে, বাড়াবাড়ি কি করেছি বলো তো? পার্বতী মেয়েটা, ওর কি দোষ? ওরও তো নতুনের সঙ্গে বিয়ে হয়েছে, তাহলে ওর তো কোনো দোষ নেই। তখন পার্বতী বলে, আচ্ছা অনন্যাদি, তোমরা না এটা নিয়ে ভেবো না, উনি যেখানে থাকবে আমিও সেখানে থেকে নিতে পারবো, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। তখন দেখা যাবে প্রসূন এই কথা শুনে তাকিয়ে থাকে। ওইদিকে অনন্যা বলে, এই তো এই তো লক্ষ্মী, আমি বুঝতে পেরেছি, নতুন যেখানে থাকবে তুমি সেখানে থাকতে পারবে, কিন্তু তোমরা যদি আমাদের বাড়িতে থাকো আমরা কিন্তু খুব খুশি হব, কারণ আমার প্লুটো চলে যাওয়ার পর থেকে তোমার দাদা আর আমি একদম একা হয়ে গেছি, আমাদের নিজেদের মধ্যে তো তেমন কোনো কথাই হয় না, কথা হলেই প্লুটোর কথা উঠে চলে আসে। তারপরে দেখা যাবে দুজন দু রুমে গিয়ে বসে থাকি। আমি তো তবুও চিৎকার করে কান্নাকাটি করে নিজের দুঃখটাকে সামলাতে পারি, আর তোমার দাদা, সে তো কিছুই করতে পারে না, সে তো চুপ করে থাকে। তাই আমাদের বাড়িতে যদি তোমরা থাকো তাহলে আমার জন্য ভালোই হয়, অন্তত আমাদের একটা সঙ্গী হয়, খুব ভালো হবে জানো তো, খুব ভালো হবে। কিন্তু নতুন যেখানে থাকবে তোমাকেও তো সেখানেই থাকতে হবে। তখন এই কথাগুলো শুনে পার্বতী তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে বাবিল বলে, নতুন কাকু, তুমি কি যে বলো না, তোমার বাড়ি থেকে আমরা কি করে তোমাকে বের করে দেব? তখন নতুন বলে, হ্যাঁ তাই তো, আমার বাড়ি, সেটাই তো তোরা বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছিস, তাই তো? সেই জন্যই এই কথাগুলো বলছিস। কেন বলছিস এগুলো? কেন বলছিস? তোরা বুঝতে পারিস না যে আমার কষ্ট হয়? তখন মিঠি বলে, ঠিকই তো, তোমারই তো বাড়ি, সেটা কাগজে কলমে সব কিছুতে, না হলে সব সময় তো সবাই বলে যে তোমার বাড়িতে আমরা থাকি,
এবার তো আমাদেরকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি আমাদেরকে একটু সময় দাও, আমরা বরং একটা বাড়ি, নতুন বাড়ি খুঁজেই তারপর বাড়িটা ছেড়ে দেব। তুমি প্লিজ এটা নিয়ে কোনো রকম কোনো কিছু করো না। তখন নতুন এই কথা শুনে খুব কষ্ট পায়। তারপরে নতুন মনে মনে বলে, আমি কি করব কমলিনী, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো পাবলিকলি সবার সামনে সব কথা বলতেও পারছি না। প্লিজ তুমি আমার একটু কথা শোনো। কারণ আমাকে পার্বতী এভাবে ঠেট করেছে। আমি যদি পাবলিকলি সবার সামনে কথাগুলো বলে দেই, তাহলে ও আমার নামে কেস করবে। কি করব আমি? তারপর নতুন বলে, কমলিনী প্লিজ তুমি আমার একটু কথা শোনো। তখন কমলিনী বলে, না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তখন নতুন মনে মনে ভাবে, কেন কমলিনী, কেন তুমি আমার সঙ্গে এরকম করছো? তুমি কি আমাকে চেনো না? তুমি আমাকে কেন অবিশ্বাস করছো? আমি যে পার্বতীর বড় একটা ফাঁদে পড়ে গেছি, আমাকে বাঁচাতে হবে তোমাকেই। তুমি আমাকে বাঁচাও। আমার আমার সব কথাগুলো যে তোমার সঙ্গে বলার আছে আমার, তোমাকে আমাকে কথাগুলো বলতেই হবে। পার্বতী না হলে যে আমাকে জালে ফাঁসিয়ে নেবে, আমি সেটা হতে দিতে পারি না, হতে দিতে পারি না আমি। তখনই নতুন বলে, কমলিনী তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি প্লিজ আমাকে 5টা মিনিট দাও, তুমি আমার সঙ্গে একটু কথা বলো। তখন কমলিনী বারণ করে দেয়, আর বলে, না, তোমার কি এমন কথা আছে আমি তো সেটাই বুঝতে পারছি না, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। তখন নতুন এই কথা শুনে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।